100 মাইল দূর, 18 বার পায়ে হেঁটে এসেছে, 18 বার পায়ে হেঁটে ফিরে গেছে। 100 মাইল। আজকে আমি 100 মাইল হেঁটে গেলাম, আজকে আমাকে জিনিসটা দিন, না পরে আসবে, আজকে দেখুন। সে 100 মাইল হেঁটে গেছে, আবার 100 মাইল ফিরে এসেছে। তো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, মানে 100 মাইল আর 100 মাইল 200 মাইল। 200 মাইল কিন্তু 18 বার, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 18 3600 মাইল শুধু হেঁটেছে একটা মন্ত্র নেওয়ার জন্য। তো 18 বার যখন হয়ে গেছে, তখন বলছে তুমি এত পরিশ্রম করছো মানে মন্ত্র নেওয়ার জন্য। তখন উনি মনটা বলে গেছে যে ইনি হৃদয় থেকেই মন্ত্রটা চাইছে। তো একটা ঘরের মধ্যে, অন্তঃঘরে উনি বললেন যে আমাকে আগে প্রতিজ্ঞা করো যে মন্ত্র তো আমি অন্য কাউকে বলবে না, কারণ এই মন্ত্রটা যে জপ করবে সে বৈকুণ্ঠ ধামে চলে যাবে। এই মন্ত্রটার মধ্যে এত শক্তি আছে। আমি এই মন্ত্রটা শুনতে চাই, ভগবান ধাম বৈকুণ্ঠে ফিরে যাওয়ার মন্ত্র। উনি বললেন, তো মন্ত্রটা বলবো, আপনারা বলবেন আমার সাথে সাথে। ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। এই যে মন্ত্রটা আছে, এটা হচ্ছে বৈকুণ্ঠ যাওয়ার মন্ত্র। যে মন্ত্রটা প্রাপ্ত করার জন্য 3600 মাইল হেঁটেছিল রামানুজাচার্য। তো যে রামানুজা শুনলো, আরে এই মন্ত্রটা পড়লে সবাই বৈকুণ্ঠ চলে যাবে। মন্ত্রটা শোনার পরে পরে ওই মন্দিরেরই সিঁড়ি দিয়ে একদম উপর উঠে গেছে। ওই মন্দিরে যখন কেউ যদি যাবে ওই জায়গাটায়, তিরুপতি বড় মন্দির, প্রাচীর মানে বিশাল বড় প্রাচীর, আমরা গেছিলাম খুব যাত্রায়, বড় প্রাচীর, প্রাচীর সিঁড়ির উপর থেকে মন্দিরের উপর থেকে উনি সব গ্রামবাসীদের উপর থেকে জোরে জোরে চিল্লিয়ে সবাইকে বললো, সবাই চলে আসো, সবাই চলে আসো, তোমাদের কেমন একটা মন্ত্র বলবো, সেই মন্ত্র পড়ে তোমরা বৈকুণ্ঠ ধামে চলে যাবে। পুরো গ্রামবাসীরা আশেপাশে থেকে হাজার হাজার লোকেরা চলে এসেছে। আর আমার ওই আছে উপরে দাঁড়িয়ে আছে, আর বললো আমার সাথে জোরে জোরে বললো, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায় নমঃ। খুব জোরে জোরে সবাই চিৎকার করে যখন করছে, গুরুদেবের কানে চলে গেছে। আরে আমি তো বললাম না বলতে, আরে তো উপরে গিয়ে জোরে জোরে চিৎকার করে হাজার হাজার লোকগুলোকে জড়ো করে সবাইকে মন্ত্রটা বলাচ্ছে। খুব রেগে গেছে গুরুদেব, রেগে গিয়ে দেখতে পাচ্ছ ওকে আমার সঙ্গে সঙ্গে উপর থেকে নামিয়েছে। তোমাকে বললাম না মন্ত্রটা কাউকে বলতে না, তোমাকে শুধু বলেছি, এই জন্য বদ্ধ ঘরের মধ্যে তোমার খানের মধ্যে আমি আস্তে আস্তে বললাম। তোমার বলছি গুরুদেব, আপনি তো আমাকে বললেন যে মন্ত্রের শক্তিটা কি, এই মন্ত্রটা যে বলবে সে ভগবান ধামে চলে যাবে বৈকুণ্ঠে। তাহলে গুরুদেব আমি তো মন্ত্রটা নিলাম, তাহলে আমি একা কেন যাব? এই যে গ্রামের আশেপাশে তোমার হাজার হাজার লোক, এরা কি জড়জগতি পড়ে থাকবে? এদেরকে তো নিয়ে যেতে হবে। আমি সবাইকে জড়ো করে যাতে আমিও ভগবত ধাম যেতে পারি, আর আমার সাথে সাথে এই হাজার হাজার লোকেরাও যাতে ভগবত ধাম যেতে পারে। এইটা যখন ওনার নিজের গুরুদেবের কাছে মন খুলে বললেন, ওনার গুরুদেব তখন সন্তুষ্ট হয়ে গেলেন। তোমার উদ্দেশ্যটা সঠিক উদ্দেশ্য আছে। তো এই জন্যেই
আমাদের যেরকম করুণা দেখালেন ওই লোকের উপরে, সেই করুণার প্রভাবটা উনি বুঝতে পারেন। এই জন্যে তো ওনার সেই গুরু যে ছিলেন তাকে গ্রহণ করে তিরুকট্টয়ুর থেকে রামানুজাচার্য শ্রীরঙ্গমে ফিরে আসলেন। তারপরে বিভিন্ন আরো কার্যকলাপ করেছেন। 6টা বেজে গেছে, শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। आविर्भाव तिथि महा महोत्सव की जय, प्रभुपाद की जय।